সুপ্রিয় দর্শক শ্রোতা, WHA টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা আজকে আমাদের এই কন্টেন্টে দেখতে পাবেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা, জাতীয় সমস্যা, বহুকাল থেকে এই দেশে চলে আসছে এবং যেই সমস্যার শিকার হয়েছে অসংখ্য মানুষ, অভাবগ্রস্ত দায়গ্রস্ত মানুষ, জীবিকার সন্ধানে যারা জীবনের ঝুঁকি নিয়ে দেশে বিদেশে পাড়ি জমায় সেই সব মানুষ, এবং দালালদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে যান মান, এমনকি আমার জানা মতে আমি তাদেরকে দেখেছি, তাদের পরিবারগুলো চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করেছি, তাই এই বিষয়ে কিছু মূল্যবান তথ্য সমৃদ্ধ কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রসঙ্গ বাংলাদেশের মানব পাচার। প্রতি বছর এই দেশ থেকে শত শত মানব, হাজার হাজার মানব পাচার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। কাউকে লোভ দেখিয়ে, কাউকে জোরপূর্বক, কাউকে চাকরির প্রলোভন দেখিয়ে, সেখানে নানা রকমের মিথ্যাচার করে একটি চক্র দীর্ঘকাল থেকে স্বাধীনতার পরে এদেশের খেটে খাওয়া অভাবী দরিদ্রপীড়িত মানুষদেরকে তারা বিভ্রান্ত করে তাদেরকে পাচার করছে। প্রথমে পার্শ্ববর্তী দেশ ভারতে, তারপরে মালদ্বীপে, নেপালে, মালয়েশিয়ায়, এরকম মিডল ইস্টের বহু দেশে তারা পাচারের শিকার হয়েছে। গত বছর আমাদের কাছে যে পরিসংখ্যান এসেছে, সেই পরিসংখ্যান মতে ৩,৪১০ জন মানুষকে পাচার করা হয়েছে, যার মধ্যে প্রায় ৭৬৫ জন যৌন পাচারের শিকার। এইসব নারীদেরকে তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে তাদেরকে পাঠানো হয় এবং সেখানে গিয়ে তারা সীমাহীন অমানবিক যৌন নির্যাতনের শিকার হয়। এমনকি আমরা মুসলিম প্রধান দেশ বলে আমরা মুসলিম দেশগুলোর সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। পৃথিবীতে প্রায় ৫৪টি দেশ যারা মুসলিম প্রধান দেশ, সেই দেশগুলোর সাথে সুসম্পর্ক রয়েছে। তাদের কিছু শর্ত তারা জুড়ে দিয়েছে যে তোমাদের দেশের পুরুষ কর্মীদেরকে আমরা নিতে পারি এক শর্তে, যদি তোমাদের পুরুষ কর্মীর পাশাপাশি নারী কর্মীদেরকে আমাদেরকে এনে দাও, তাহলে আমরা তোমাদেরকে পুরুষ কর্মীদেরকে আমরা এদেশে নেব। সেখানে এই সব নারীদেরকে নিয়ে তারা যে অমানবিক আচরণ করে, পশুর চেয়ে জঘন্য নির্যাতন তারা করে, পাশবিক অত্যাচার যা পশুরা করে না, সেই পৈশাচিক অত্যাচার করে তারা, যৌন নির্যাতন, অমানবিক নির্যাতন। এবং সেগুলো আপনারা ইতিমধ্যে হয়তো কখনো কখনো কোনো মিডিয়ার বরাতে অথবা ফেসবুকের বরাতে দু চারটে দেখতে পেয়েছেন যে কি নিষ্ঠুর ভাবে তাদেরকে নির্যাতন করে। সেই মধ্যযুগীয় বর্বরতায় এখনো হিংস্র নিষ্ঠুর ভাবে তাদের পরে সেই নির্যাতন চলছে এই নারীদের পরে, যারা বাঙালি নারী। আমি আমাদের এই ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের পক্ষ থেকে আজ থেকে 2013 সালের একটি ঘটনায় আমাদের কাছে একটি আবেদন এসেছিল। লিবিয়ায় একটি মেয়েকে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। মেয়েটির একটি সন্তান আছে। বাংলাদেশ থেকে তার স্বামী এবং তার স্বজনরা সবাই মিলে তাকে লিবিয়ায় চাকরির সুযোগ পেয়ে তাকে পাঠালেন গৃহকর্মীর চাকরি দিয়ে। কিন্তু সেখানে গিয়ে সে যে অমানবিক, অবর্ণনীয় যে নির্যাতনের শিকার হয়েছে সেটি জানতে পারলাম একটি পর্যায়ে। আমাদের নাম্বার সংগ্রহ করে হঠাৎ একদিন একটা অচেনা নাম্বার থেকে আমার কাছে মোবাইল আসলো। আমি মোবাইলটা রিসিভ করে শুনলাম হাও মাও কান্নার শব্দ। মনে হলো যে একটি বাথরুমে বা কোনো একটা বদ্ধ জায়গায় সে লুকিয়ে আমাকে ফোন করে বলছে যে ভাই আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলছে ওরা, আমি একজন নারী, এখন আর আমার মানে আমার এখন আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আরো কিছু কথা সে আমাকে বলেছে, যে কথাগুলো সে আসলে ওইভাবে আমি তার কাছ থেকে আশা করিনি, কিন্তু সে নিরুপায় হয়ে বলেছে। সে তার আর্তনাদ শুনে সেদিন আমার চোখও পানি এসেছিল। আমিও মানে নিজের অজান্তেই আমি আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়েছিল, যে এই হচ্ছে আমাদের বাঙালি নারীদের পরে নির্যাতন। ওইখানে যে সেখানে গৃহ পরিচারিকার নামে তারা সেখানে পিতা পুত্র, এমনকি বাড়িতে যেসব মেহমান আসে তারাও তাকে গরু ছাগলের মতো, পশুর মতো তার সাথে
আচরণ করতো, যৌন আচরণ, নির্যাতন করত, যেটা চরম অসহনীয় ছিল। এক পর্যায়ে সে একজনের পা ধরে, হাত পায়ে ধরে অনুরোধ করে আমার নাম্বারে বলেছে যে আমি 1 মিনিট কথা বলবো, আমার ভাই হয়। আমাকে মিথ্যা কথা বলেছে, আমার হচ্ছে তার পরিচয় দিয়েছে উনি আমার ভাই হয়। তো আমার নাম্বারটা দিয়েছিল তার তার কাছে। কোনো না কোনো ভাবে কিভাবে পৌঁছেছে আমি জানি না, যে ইনি মানবাধিকার সংস্থায় আছেন, উনি তোমাকে হয়তো বাঁচাতে পারেন, সহযোগিতা করতে পারেন। এরপরে আমরা বাংলাদেশে লিবিয়ার যে এখানকার আপনার কনসুলেট আছে তাদের সাথে যোগাযোগ করি, এই মেয়ের নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার সবকিছু দিয়ে, এবং যে এজেন্সির মাধ্যমে তাকে পাঠানো হয়েছে, দালালের মাধ্যমে পাঠানো হয়েছে, সেগুলো উল্লেখ করে আমরা এখান থেকে বাংলাদেশের এই যে লিবিয়ার যে কনসুলেট আছে এর মাধ্যমে আমরা একটা চিঠি পাঠাই ওইখানে লিবিয়াতে, ত্রিপলিতে, এবং সেখানে পুলিশ ডিপার্টমেন্টের কাছেও আমরা একটা চিঠি পাঠাই যে এই মেয়েটা কি ওই ঠিকানায় আছে, সেই ঠিকানা থেকে তাকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। প্রায় 1 মাস এর পেছনে সময় দিয়ে আমরা অনেক পরিশ্রম করে লাস্টে সেই মেয়েটিকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়। কিন্তু তাকে দেখে তার স্বজনদের যে অবস্থা এবং আমাদের যে অবস্থা, তখন আমরা অনুমান করেছিলাম যে বাংলাদেশ থেকে প্রতি বছর এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গৃহ পরিচারিকা হিসাবে যায়, তাদেরকে যে লোভ দেওয়া হয়, যে মিথ্যাচার করা হয়, যেভাবে তাদেরকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয় যে সেখানে ভালো বেতন, গৃহ পরিচারিকা, এবং সেখানে খুব ভালো পরিবেশ, ভালো খাওয়া দাওয়া, উন্নত জীবনযাপন, আসলে সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। বরং তাদেরকে আগে একসময় আমরা দেখতাম যে উটের জকি হিসাবে ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে পাচার করা হতো। আপনারা দেখেছেন, যেটা নিয়ে ইত্যাদিতে অনুষ্ঠান হয়েছে, হানিফ সংকেত আমাদের শ্রদ্ধা ভাজন তিনিও এটা নিয়ে অনুষ্ঠান করেছেন, যে সেখানে শিশুদেরকে অমানবিকভাবে না খাইয়ে তাদেরকে কঙ্কালসার করা হয়, এবং সেই শিশুদেরকে দিয়ে তারা উটের জকি হিসাবে তারা উটের প্রতিযোগিতায় দৌড়ের আনন্দ ভোগ করে। এরা মুসলিম ভাই আমাদের। কেমন মুসলমান এরা, যে মুসলমানরা মুসলিমদের সন্তানদেরকে এইভাবে ব্যবহার করে তাদের আনন্দে উল্লাসের উপকরণ হিসাবে, মানুষ হিসাবে নয়, এবং এই মুসলিম নারীদেরকে তারা ব্যবহার করে একেবারে যৌন দাসীর, মানে জঘন্য পর্যায়ের যে যৌন দাসী হিসাবে, যা বলার মতো নয়। এই বিষয়ে আমাদের প্রতিটা সরকার, এর আগের যে সরকারগুলো ছিল প্রতিটা সরকারই কিছু না কিছু চেষ্টা তাদের করেছেন, কিন্তু কেউ যে মানে সফল হয়েছে সঠিকভাবে বলা যায় না। প্রত্যেকটি সরকারের কেন যেন এইখানে উদাসীনতা দেখা গিয়েছে, যে দালালদের হাতে ছেড়ে দেয় বিদেশে লোক পাঠানোর যে বিষয়টি। কেন স্বাধীনতার 54 বছর পরেও এখনো সরকারি ব্যবস্থাপনায়, সরকারি ভাবে, সরকারি নিয়ন্ত্রণে, সরকারি ভাবে কেন এই মানুষদেরকে বিদেশে পাঠানো যায় না? কেন এই বায়রা বা অন্য অন্য যেসব দালাল সংগঠন আছে, দালাল যে এজেন্সিগুলো আছে তাদের হাতে ছেড়ে দেওয়া হয়, এবং তারা যদি 20 জনের লোক পাঠানোর অর্ডার পায়, সেখানে 200 লোক, শূন্য একটা বাড়ি এনে 200 লোক পাঠানোর অর্ডার দেখে, তারা এই ধরনের গোপনে তারা কারসাজি করে দুর্নীতির আশ্রয় নিয়ে তারা এই লোকগুলোকে পাচার করছে, এবং এই লোকগুলো পাচারের শিকার হয়ে তারা তাদের জীবন, তাদের সম্মান, তাদের সম্ভ্রম, তাদের সবকিছু হারিয়ে এখন তাদের পরিবারগুলো বিপর্যস্ত হয়ে পড়ে। এ থেকে কেন আমরা আমাদের দেশকে, আমাদের জাতিকে পরিত্রাণের জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি না, সেটি বিষয়ে পরবর্তী কন্টেন্টে আপনাদের সাথে কথা বলবো। আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।